হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আজকে আমি রান্না করব শুটকি ভুনা করব, মোটা মোটা করে পেঁয়াজ কেটে, লটকা শুটকি, আস্ত আস্ত রসুন দিব সাথে। শুটকি ভুনা করলে যদি এভাবে আস্ত রসুন আর পেঁয়াজ থাকে, কামড়ে কামড়ে পড়বে লইট্টা শুটকি। আমি শুটকি মাছটা সবসময় আগে খোলায় টালি, তারপরে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার তেলে ভেজে পেঁয়াজের সাথে রসুনের সাথে তারপরে মশলা দিই। যে কোনো শুটকি ভুনা করার জন্যই আমি শুকনো মরিচটা আগে ভিজিয়ে রাখি, তারপরে শিলপাটায় বেটে এভাবে দিই, তাহলে খেতে দারুণ টেস্ট হয়। কখনো ফাঁকি গুঁড়া মরিচ দিয়ে আমি শুটকি বাগার দিই না। আসলে একটু এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, তাই সবারই ঘরে ঘরে দেখা যাচ্ছে যে ঠান্ডা, জ্বর, কাশি, ভাত খেতে খেতে ভালো লাগে না, রুটিও খেতে ভালো লাগে না। তাই খাবারটা একটু চেঞ্জ হলে ভালো হয়। আপনি লিকুইড খাবার খেতে পারেন, যেমন স্যুপ রান্না করে খেতে পারেন, তারপরে স্যুপ নুডলস রান্না করে খেতে পারেন, ঝাল ঝাল করে হালিম রান্না করে খেতে পারেন। মা মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আর কি ভাবলাম আজকে একটু খিচুড়ি করব। কষ্ট করে রান্না করলে মিষ্ট করে খাওয়া যাবে, তো ভাবলাম আজকে খিচুড়ি পাকাবো সবজি দিয়ে। বাঁধাকপি নিয়েছি, একটু বড় করে কেটে প্রেশার কুকারে রান্না করব। তবে ভাববেন না যে প্রেশার কুকারে রান্না করলে বাঁধাকপিটা আমি খুঁজে পাবো না। বাঁধাকপিটা দেখেন আস্তে আস্তেই রেখেছি। প্রত্যেকের বাসায় খাবারটা যদি মাঝে মাঝে এরকম চেঞ্জ হয়, তাহলে মন্দ কিসের। আসলে আমি রান্না করতে যেরকম ভালোবাসি, যাই রান্না করি, ডাল ভাত যাই রান্না করি, আমার রিজিকে কিসমতে যাই আছে, যাই রান্না করি মন দিয়ে ভালোবেসে রান্না করি, যেন খাবারটা খেয়ে সবাই খুশি হয় আর পেট ভরে চারটা ভাত খেতে পারে। ডাল ভাত মাছ মাংস যাই রান্না করি, যখন যেটা আল্লাহ পাক রিজিকে লিখেছেন সেটাই মন দিয়ে রান্না করি। আসলে রান্না করতে আমি খুবই পছন্দ করি আর ভালোবাসি, তাই তো ফেসবুক পেজ খুলে আপনাদের সাথে সব কিছু রান্নাবান্না শেয়ার করছি, যখন যেটা রান্না করি। এখন আমি বিসমিল্লাহ বলে খেয়ে দেখছি। দেখেন লটকা শুটকিটা কত আস্ত আস্ত আছে আর কামড়ে কামড়ে পড়বে। খেতে হয়েছে দারুণ টেস্ট, আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতা দিয়ে একটু টেস্ট করলাম, এখন সিজন ধনিয়া পাতার, ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। আরও নিয়েছি আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। খিচুড়ির সাথে যদি থাকে এরকম আচার, তাহলে তো কোনো কথাই নেই। আসলে সবজির খিচুড়ি খেতে কিছুই লাগে না, সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে এমনিতেই পেট ভরে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, প্লিজ 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 একটি লাইক অবশ্যই দিবেন। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।